তো জমির রেকর্ড থেকে অনুমতি দখল কাটার জন্য বিএলআর অফিসে কিভাবে আপনি আবেদনটি করবেন, অর্থাৎ লিখিত আবেদনটি কিভাবে করবেন, আজকের ভিডিওতে সেটাই আপনাকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, আবেদনটি আপনি A4 সাইজ সাদা পেজ অথবা ডেমি পেপার দিয়েও লিখতে পারেন। তো কীভাবে লিখবেন না, প্রতি মাননীয় ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, তারপর আপনার যে বিএলআর অফিসের নাম, সে ব্লকের নামটি এখানে দিয়ে দিবেন এবং আপনার জেলার নাম। তারপর বিষয় বা সাবজেক্টটাতে লিখবেন রেকর্ড থেকে অনুমতি দখল কাটার জন্য আবেদন, অর্থাৎ যেটা আপনি কাটতে চাইছেন। যদি জোরদং হয় বা বর্গাদং হয়, যে মূল বিষয় সেটা আপনাকে বিষয় বা সাবজেক্টটাতে লিখতে হবে। তারপর লিখবেন, মহাশয় সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী। এখানে আপনার নাম, আপনার পিতা বা স্বামী যেটা হবে আপনাকে লিখতে হবে। তারপরে গ্রামের নাম, থানার নাম এবং জেলার নাম। তারপর নিচে আপনার জমির যে পুরো ডিটেলস বা যে বিবরণ সেটা আপনাকে লিখতে হবে, অর্থাৎ আপনার জেলার নাম, ব্লকের নাম, মৌজার নাম, কোন মৌজার জমি, চেন নাম্বার আপনার কত রয়েছে, খতিয়ান নম্বর কত, কত নম্বর দাগ বা প্লটে আপনার অনুমতি দখলটি রয়েছে সেই দাগ নম্বর, এবং জমির পরিমাণ, আপনার জমির পরিমাণ কত রয়েছে সেই পরিমাণটা এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে লিখবেন উক্ত জমির বর্তমান রেকর্ডে এই নাম, যে ব্যক্তির নাম অনুমতি দখলে রয়েছে সেই ব্যক্তির নাম এখানে লিখবেন। অনুমতি দখলকারী হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আপনার রেকর্ডে দেখবেন আপনার দাগের বা জমির যে প্লট নম্বর রয়েছে সেখানে আপনার নাম থাকবে, এবং মন্তব্য ঘরে অনুমতি দখলে যে ব্যক্তির নাম থাকবে সেই ব্যক্তির নামটা এখানে লিখতে হবে। কিন্তু বাস্তবে তিনি বর্তমানে উক্ত জমিতে দখল নেই, বা আমার অনুমতি প্রত্যাহার করা হয়েছে, ভুলবশত রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে, প্রযোজ্য অংশ রাখুন, অর্থাৎ যেটা হবে সেটা এখানে আপনাকে লিখতে হবে। তারপর লিখবেন, অতএব মহাশয়ের নিকট আমার সবিনয় প্রার্থনা, উক্ত জমি রেকর্ড থেকে অনুমতি দখলকারী হিসাবে লিপিবদ্ধ নাম কেটে দিয়ে আমার নামে সঠিকভাবে রেকর্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এভাবে পরের প্রাতে আপনাকে লিখতে হবে। তারপর নিচে এই বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হলো, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনি আবেদনটার সাথে দিবেন সেটা এভাবে আপনাকে নিচে দিতে হবে। আপনার সদয় বিবেচনা একান্ত কাম্য। ধন্যবাদ জানতে, এই ধন্যবাদ জানতেটা এই সাইডে লিখতে হবে, ডান সাইডে আপনাকে দিতে হবে বিনীত নিবেদক। নিবেদক অর্থাৎ আপনার স্বাক্ষর থাকবে, নাম থাকবে, ঠিকানা থাকবে, মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে, এবং তারিখ, কত তারিখ আপনি আবেদনটি বিএলআর অফিসে জমা করবেন। তারপরে আবেদনের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে সেই তালিকাও নিচে কিন্তু দেওয়া রয়েছে, দেখুন কী কী দিবেন। জমির দলিল, আপনার যদি কেনার জমি হয় তাহলে জমির দলিল, বর্তমান খতিয়ান অর্থাৎ ROR যেটা হচ্ছে বর্তমান ডিজিটাল কপিটা অবশ্যই আপনাকে বের করে দিতে হবে। খাজনা রসিদ, কতদিন থেকে আপনি সেই জমির খাজনা দিয়ে আসছেন সেই খাজনা রসিদ, পরিচয়পত্র হিসেবে আধার বা ভোটার, এবং তার পাশাপাশি অবশ্যই একটি স্কেচ ম্যাপ, আপনার সেই জমির পজিশন অনুযায়ী একটি পজিশন ম্যাপ আপনাকে আমিনকে দিয়ে বানা করাতে হবে, এবং সেটাও আপনাকে আবেদনের সাথে দিতে হবে। আবেদনের সাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে বিএলআর অফিসে জমা করলে আপনাকে এক কপি যে রিসিভ কপি দেওয়া হবে বিএলআর অফিস থেকে, সেই রিসিভ কপি দিয়ে এরপর পরবর্তী যে পদক্ষেপ রয়েছে বা যে স্টেপ রয়েছে সেটা আপনাকে করে নিতে হবে। অর্থাৎ আপনার সেই জমিতে আরআই প্রথমে ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে একটি রিপোর্টিং আরআই লিখবে, সেই রিপোর্টটি আধিকারিককে পাঠাবে, আধিকারিককে পাঠানোর পর আবার সেই অর্ডারের জন্য ডিএলআরওতে যাবে, ডিএলআর থেকে অর্ডার কপিটা আসার পর আপনার রেকর্ড থেকে সেই অনুমতি দখলটি কিন্তু কাটা যেতে পারে। তো সেই প্রসেস কিন্তু অনেক রয়েছে, অবশ্যই আপনাকে ধাপে ধাপে প্রসেসে যেতে হবে। তো প্রথমত তার জন্য বিএলআর অফিসে যেভাবে আপনি আবেদনটি করবেন তার নমুনাই আপনাকে এই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।